নমস্কার বন্ধুরা, চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো কীভাবে আপনারা বাড়িতে বসে ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট আপনারা খুলবেন। বন্ধুরা, আপনারা যদি ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট খোলেন তো ইনস্ট্যান্টলি আপনারা একটা ভার্চুয়াল ডেবিট কার্ড পেয়ে যাবেন। এটার মাধ্যমে আপনারা ফোনপে, গুগল পে, পেটিএম নানা রকম ইউপিআই অ্যাপ্লিকেশন আপনারা ব্যবহার করতে পারবেন এবং বন্ধুরা এই অ্যাকাউন্ট আপনারা বিনা কেওয়াইসিতে কমপ্লিট করতে পারবেন। আপনারা 12 মাসের টাইম পেয়ে যাবেন। 12 মাসের মধ্যে আপনারা ভিডিও কলের থ্রু আপনারা অনলাইন থেকে ভিডিও কেওয়াইসি কমপ্লিট করে নিতে পারবেন, যেটার জন্য আপনাদের কোনো ব্রাঞ্চ যাওয়ার প্রয়োজন হবে না। আর যদি কথা বলি চেকবুক এবং পাসবুক নিয়ে, তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার 7 দিনের মধ্যে বাই পোস্ট আপনারা চেকবুক এবং পাসবুক আপনারা বাড়িতেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিও শুরু করার একটা কথা বলবো, এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য বানানো। এটা কোনো ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ভিডিও নয়। তাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট বানানোর আগে সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশন আপনারা ভালো করে পড়ে তবে অ্যাকাউন্ট আপনারা বাড়াবেন। তো বন্ধুরা, চলুন বেশি দেরি না করে আমরা মোবাইল স্ক্রিনে দেখে নিই কীভাবে ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট বানানো যায়। ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনাদেরকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা পারলে সেখান থেকে আপনারা এই ওয়েবসাইট পেজে চলে আসবেন। তারপর বন্ধুরা, সর্বপ্রথম এখানে যে সেভিংস অ্যাকাউন্ট আছে এটা আপনি অ্যাপ্লাই নাও ক্লিক করবেন। তারপর এখানে আপনারা দেখবেন এখানে ডিক্লারেশন ফর্ম একটা পেয়ে যাবেন, এখানে অ্যাগ্রি করে দেবেন। অ্যাগ্রি করার পর বন্ধুরা এখানে আপনারা দেখবেন এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনার সমস্ত আছে। তো আপনি এখানে কী করবেন, অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও ক্লিক করার পর এখান থেকে আপনার দেখবেন এখান থেকে আপনার অ্যাকাউন্ট এখান থেকে জার্নি স্টার্ট হবে। তো এখানে আপনি সবার প্রথম আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন। আপনি চাইলে আপনার আধার কার্ডের সময় যে ফোন নাম্বার লিখিয়েছে আপনি সেটাও দিতে পারেন, নাহলে আপনি এখানে নিউ ফোন নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন। তো এখানে আপনি সবার প্রথম আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন। ফোন নাম্বার দিয়ে এখানে দেখবেন যে টার্ম অ্যান্ড কন্ডিশন যে এখানে প্রাইভেট পলিসি যে টিক চিহ্নটা আছে এখানে আপনারা ক্লিক করে নিচে দেখবেন এখানে কন্টিনিউ অপশন আছে, এখানে আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপর বন্ধুরা এখানে আপনার সেই মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনারা এখানে বসিয়ে দেবেন। ওটিপি বসিয়ে দেওয়ার পর নিচে কন্টিনিউ অপশনটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার একটু টাইম নেবে, এখানে আপনি একটু ওয়েট করে নেবেন। তারপর দেখুন এখানে আপনার মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে গেছে। তারপর এখানে আপনার ইমেল আইডি দিতে হবে। আপনি আপনার এখানে পার্সোনাল ইমেল আইডি দিয়ে এখানে কনফার্ম করে দেবেন। তারপর আমার সেই ইমেল আইডিতে একটা ওটিপি আসবে, আপনি ইমেল আইডির ওটিপি এখানে বসিয়ে দেবেন। ইমেল আইডিতে ওটিপি বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা একটু ওয়েট করে নেবেন। একটু ওয়েট করার পর দেখবেন এখানে আপনাকে দেখুন কেওয়াইসি প্যান আর আধার কার্ড ভেরিফিকেশন। সর্বপ্রথম আপনারা এখানে প্যান কার্ড ভেরিফিকেশন করবেন। তো এখানে আমরা প্যান কার্ড ভেরিফিকেশন করার জন্য সর্বপ্রথম আপনার প্যান কার্ড নাম দেবেন, প্যান কার্ডে যে নাম আছে, ডেট অফ বার্থ দেবেন এবং এখানে আপনার প্যান কার্ডে আপনার বাবার নাম যেটা আছে আপনি এটা দেবেন এবং এখানে আপনি প্যান কার্ড নাম্বার দিবেন, প্যান কার্ড আপনার যে নাম্বার আছে। তারপর এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করবেন। দেখবেন এখানে আপনার প্যান কার্ড এখানে ভেরিফাই হয়ে যাবে। তারপর এখানে আপনার আধার কার্ড নাম্বার চাইবে, এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার দিয়ে দেবেন। তারপর এখানে ঠিক চিহ্ন ক্লিক করে এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক দিয়েছে সেখানে আপনার একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা দিয়ে এখানে টিক করে এখানে সাবমিট করে দেবেন। আপনার দেখবেন এখানে আপনার আধার কার্ড ভেরিফাই হয়ে গেছে, আপনি দেখবেন এখানে সবুজ টিক দেখতে পেয়ে যাবেন। তারপর এখানে আপনারা সাবমিট অপশানে ক্লিক করে নেক্সট পেজে চলে যাবেন। নেক্সট পেজে যাওয়ার পরে এখানে আপনার আধার কার্ড অ্যাড্রেস অটোমেটিক এখানে ফেচ হয়ে যাবে। আপনি দেখতে পাবেন অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, এখানে আপনি কনফার্ম ইওর অ্যাড্রেস করে দেবেন। তারপর এখানে আপনার কমিউনিকেশন অ্যাড্রেস এখানে আপনার চাইবে, মানে আপনি আধার কার্ড অ্যাড্রেস এবং আপনার কমিউনিকেশন অ্যাড্রেস যদি এক হয়ে থাকে তো আপনি ইয়েস করবেন, আর যদি আপনার কারেন্ট অ্যাড্রেস এবং আধার কার্ড অ্যাড্রেস আপনার আলাদা হয়ে থাকে তো আপনি নো করবেন। তো বন্ধুরা এখানে আমার দেখুন এখানে আমি নো করলে আপনি এখানে প্রথমে আপনার আধার কার্ড অ্যাড্রেস এবং আপনি যেখানে থাকেন অ্যাড্রেস আলাদা হলে আপনি যেখানে থাকেন সেই অ্যাড্রেস এখানে আপনারা অ্যাড্রেস 1 এবং অ্যাড্রেস 2তে আপনারা এখানে ফিল করে দেবেন। ফিল করে দেওয়ার পর এখানে আপনাকে পিনকোড দেবেন, স্টেট দিবেন, ডিস্ট্রিক্ট আপনি যেখানে থাকেন সেটা দেবেন। আপনার অ্যাড্রেস দেওয়ার পর এখানে আপনার সিলেক্টর অ্যাড্রেস প্রুফ এখানে আপনাকে দিতে হবে, মানে আপনি যেখানে থাকেন সেটা আপনার রেন্টে থাকেন না আপনার নিজস্ব বাড়ি না কোম্পানি প্রোভাইড করছে সে প্রুফ আপনাকে এখানে দিতে হবে। তো আপনি এখানে প্রুফ হিসেবে আপনি এখানে রেন্ট এগ্রিমেন্ট বা আপনি এখানে প্রুফ হিসেবে ইলেকট্রিসিটি বিল এখানে আপনি সেই কাগজ এখানে আপনি আপলোড করতে পারেন। তো এটা দেওয়ার পর বন্ধুরা এখানে আপনাকে হোম ব্রাঞ্চ এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে আপনি প্রথমে কোন স্টেটে থাকেন সেখানে আপনাকে এটা প্রথমে সিলেক্ট করতে হবে। তো আপনি যে স্টেটে থাকেন আপনি আপনার অ্যাকর্ডিংয়ে এখানে সিলেক্ট করে দেবেন। এটা সিলেক্ট করে দেওয়ার বন্ধুরা এখানে আপনাকে দেখুন এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তো আপনি এখানে টিকে এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন সে আপনার অ্যাকর্ডিং এখানে আপনি সার্চ করে নেবেন যদি এখানের মধ্যে না হয়।
আপনি সিলেক্ট করে দেবেন। তারপর এখানে আপনার হোম ব্রাঞ্চ এখানে সিলেক্ট করতে হবে। তো যেই ব্রাঞ্চে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে চান তো সেই ব্রাঞ্চ এখানে আপনার দেখবেন এখানে আপনার যেখানে থাকেন সেখানে আশেপাশে যে ব্রাঞ্চ আপনার সামনে শো করবে, তো আপনি এখানে সার্চ করে সেটা আপনি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনার ব্রাঞ্চ অ্যাড্রেস অটোমেটিক ফেচ হয়ে যাবে। তো আপনি এখানে দেওয়ার পর এখানে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর দেখতে পাবেন এখানে আপনার দেখুন এখানে আপনাকে কিছু ডিটেলস এখানে আপনাকে ফিল করতে হবে। প্রথমে যেমন আপনার নাম এবং আপনার এখানে জেন্ডার, ডেট অফ বার্থ এবং এখানে আপনার কাস্টমার টাইপ এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। মানে আপনার এখানে জেনারেল নাকি সিনিয়র সিটিজেন নাকি পেনশনার, আপনি পেনশন পান, তো এখানে আপনি আপনার অ্যাকর্ডিংয়ে চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর এখানে আপনার ইমেল আইডি দেখবেন এখানে আপনার ফেচ হয়ে যাবে। তারপর এখানে রেসিডেন্ট অফ ইন্ডিয়া, যদি আপনি ইন্ডিয়া থাকেন তো এটা আপনি ইয়েস থাকতে দেবেন, তারপর সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর এখানে আপনার প্রফেশনাল ডিটেল দিতে হবে। যেমন এখানে প্রথমে আপনার বাবার নাম অটোমেটিক ফেজ হবে আধার কার্ড থ্রুতে, আপনার মায়ের নাম দিতে হবে, আপনার রিলিজিয়ন এখানে দিতে হবে, আপনি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, জৈন, বুদ্ধ, এখানে যা অনেকগুলো পেয়ে যাবেন। তো আপনি আপনার অ্যাকর্ডিংয়ে এখানে সিলেক্ট করে দেবেন। তারপর এখানে আপনাকে কাস্ট আপনার সিলেক্ট করতে হবে, আপনি জেনারেল নাকি শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি এগুলো আপনাকে সিলেক্ট করে দেবো, আপনি আপনার অ্যাকর্ডিংয়ে সিলেক্ট করে দেবেন। তারপর এটা আপনার ইন্ডিয়ান অটোমেটিক থাকবে। তারপর এখানে ম্যারিটাল স্ট্যাটাস আপনাকে চুজ করতে হবে, আপনি ম্যারিড নাকি আনম্যারিড নাকি এখানে ডিভোর্স না লিগালি সেপারেটেড, এগুলো আপনি এখানে আপনার অ্যাকর্ডিং এখানে আপনি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনার দেখুন আপনার এডুকেশন এখানে আপনাকে দিতে হবে, আপনি কতদূর পড়াশোনা করেছেন, আপনার এডুকেশন কোয়ালিফিকেশন আপনি দিয়ে দেবেন। 5 পাস না 8 পাস, 10 পাস, পোস্ট গ্র্যাজুয়েট, ইন্টারমিডিয়েট, তারপর গ্র্যাজুয়েট, ডিপ্লোমা, পিএইচডি, আন্ডার গ্র্যাজুয়েট, আপনি যতদূর পড়াশোনা করেছেন এটা আপনার অ্যাকর্ডিং আপনি চুজ করে দেবেন। তারপর এখানে আপনার অকুপেশন, আপনি কী কাজ করেন সেটা আপনাকে এখানে দিতে হবে। তো আপনি যদি এখানে দেখুন প্রফেশনাল দিয়ে দেবেন, যদি আপনি জব করেন তো স্যালারি দিয়ে দেবেন, যদি আপনি কোনো বিজনেস করেন তো সেলফ এমপ্লয়ি, এগুলো আপনি যদি কিষান তো এগ্রিকালচার, হাউস ওয়াইফ, বা আপনি যদি স্টুডেন্ট হন তো স্টুডেন্ট দিয়ে দেবেন, আর যদি কোনো কাজ না করেন তো আনএমপ্লয়েড, এগুলো আপনি এখানে আপনার অ্যাকর্ডিং এখানে আপনি চুজ করে দেবেন। চুজ করে দেওয়ার এখানে আপনাকে দিতে হবে টাইপ অফ অকুপেশন, মানে আপনি যে কাজ করেন আপনি কী কাজ করেন, মানে ধরুন আপনি বিজনেস করেন, আপনি এখানে দিয়েছেন তো আপনি কী বিজনেস করেন সেটা আপনাকে এখানে দিতে হবে। তো এখানে দেখুন এখানে আপনি এখানে যেটা সিলেক্ট করেছেন সে অ্যাকর্ডিং এখানে আপনার চলে আসবে। তো আপনি এটা এখানে আপনার অ্যাকর্ডিং এখানে চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর এখানে আপনাকে কী করতে হবে, দেখুন আপনাকে এখানে ক্রস মান্থলি ইনকাম, আপনার মান্থলি ইনকাম কত, আপনি মাসে কত ইনকাম করেন আপনি এখানে দিয়ে দেবেন। ওটা দিয়ে দেওয়ার পর এখানে আপনার অ্যানুয়াল ইনকাম অটোমেটিক চলে আসবে। তারপর বন্ধুরা এখানে আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি আপনার ব্যাংকে মিনিমাম ব্যালেন্স মেনটেন করতে চান না, যদি মিনিমাম ব্যালেন্স না মেনটেন করতে চান একেবারে জিরো ব্যালেন্স, তো আপনি নো ক্লিক করবেন। আর যদি এর থেকে বড় অ্যাকাউন্ট খুলতে চান তো আপনি ইয়েস করে এখানে আপনাকে বলে দিতে হবে আপনি কত টাকা এখানে ব্যালেন্স মেনটেন করতে চান। তো এটা আমি এখানে নো করে দেবো। নো করে দেওয়ার পর এখানে দেখুন এখানে আপনার জিজ্ঞাসা করে এখানে আপনার কোনো ডিসেবিলিটি নয়, মানে আপনার হাত পা ভাঙা কিছু নেই, এটা আপনি চুজ করে দেবেন। তারপর এখানে আপনাকে জানতে চাবে আপনি আপনার অ্যাকাউন্টে নমিনি অ্যাড করতে চান, যদি অ্যাড করতে চান তো আপনি ইয়েস করে এখানে আপনার নমিনির অ্যাড্রেস আপনাকে এখানে ফিল করতে হবে। আর যদি নো করতে চান তো আপনি এখানে নো এ ক্লিক করে আপনি নেক্সট পেজে চলে যেতে পারবেন। তো আপনি এখানে ইয়েস করে এখানে আপনার নমিনির ফুল নেম দিতে হবে, নমিনি যাকে করবেন, যদি ধরুন আপনার বাবা করবেন তো আপনার রিলেশন দিতে হবে, নমিনির সাথে আপনার রিলেশন, নমিনি ডেট অফ বার্থ সমস্ত ফিল এখানে আপনাকে করতে হবে। তারপরে এখানে জিজ্ঞাসা করছেন নমিনি অ্যাড্রেস এবং আপনার অ্যাড্রেস কি সেম, যদি সেম হয়ে থাকে তো ইয়েস করবেন। আর যদি নমিনি অ্যাড্রেস এবং আপনার অ্যাড্রেস আলাদা হয়ে থাকে তো আপনি নো যখনই ক্লিক করবেন এখানে একটা আপনার এখানে দেখবেন নমিনি অ্যাড্রেস ফিল আপের জন্য একটা এখানে পেজ চলে আসবে। আপনি এখানে নমিনির অ্যাড্রেস এখানে ফুল ফিল করে দেবেন, অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2 এগুলো আপনি করে দেবেন। তারপর বন্ধুরা এখানে জিজ্ঞাসা করবে কি আপনি আপনার পাসবুকে নমিনির নাম অ্যাড করতে চান, যদি অ্যাড করতে চান তো ইয়েসে ক্লিক করবেন, আর যদি অ্যাড করতে না করেন তো নো ক্লিক করে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন এখানে আপনাকে চুজ এ প্রোডাক্ট, এখানে আপনাকে অ্যাকাউন্ট চুজ করতে পারবেন। তো এখানে একটি অ্যাকাউন্ট যেহেতু আছে তো আপনি এখানে সেভিংস ব্যাংক জেনারেল অ্যাকাউন্ট তখন একটি এখানে আছে আপনি একটা চুজ করে দেবেন। তারপর বন্ধুরা আপনাকে এখানে জিজ্ঞাসা করবে যে আপনি আপনার ব্যাংকে কী কী সার্ভিস নিতে চান। তো এখানে প্রথমে দেখুন এখানে লেখা আছে ট্রানজ্যাকশন অ্যালার্ট, তো এটা আপনি এনাবেল থাকতে দেবেন। তারপর ই স্টেটমেন্ট এটাও এনাবেল থাকতে দেবেন, ইন্টারনেট ব্যাঙ্কিং এটা আপনি এনাবেল থাকতে দেবেন, মোবাইল ব্যাঙ্কিং এনাবেল থাকতে দেবেন। তারপর আপনি চেকবুক যদি নিতেন তো এখানে আপনি এনাবেল করে দেবেন। যদি ডেবিট কার্ড মানে এটিএম কার্ড এখানে অ্যাপ্লাই করতে চান তো এখানে এনাবেল করে দেবেন। হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং এগুলো আপনি যদি চান তো এনাবেল করে দেবেন। তারপর এখানে রয়েছে আপনি আপনার ডেবিট কার্ড মানে এটিএম কার্ডে যে নামটি দিয়েছেন সেটা আপনাকে এখানে ফিল করতে হবে। তারপর এখানে দেখুন এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন এগুলি আপনি এখানে ডিক্লারেশনটা এখানে 3টে টিক করে এখানে কন্টিনিউ অপশন করে নেক্সট পেজে চলে যাবেন। তারপর এখানে দেখুন আপনি এতক্ষণ ধরে যত ফর্ম আপনি এখানে ফিল করেছেন
জন্য এগুলো আপনার সামনে শো করবে। তো আপনি যদি এখন যদি চেঞ্জ করতে চান তো আপনি এডিট করে এখান থেকে যদি কোনো ভুল করে থাকেন চেঞ্জ করতে পারবেন, পরে আপনার চেঞ্জ না হতে পারে। তো আপনি এটা দেখে নেওয়ার পর এখানে আপনি ক্লিক করে নেক্সট পেজে চলে যাবেন। নেক্সট পেজে চলে যাবেন, দেখুন কংগ্রাচুলেশন, আমাদের যে অ্যাকাউন্ট এটা আমাদের দেখুন এখানে আমাদের সেভিংস অ্যাকাউন্ট এটা আমাদের বানানো কমপ্লিট হয়ে গেছে। অ্যাকাউন্টের যত ডিটেলস এগুলো আপনার ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া এখানেও আপনার সমস্ত অ্যাড্রেস দেখুন এখানে আপনি দেখতে পেয়ে যাবেন। যেমন আপনি এখানে অ্যাকাউন্ট নাম্বার, আপনি যে ব্রাঞ্চ সিলেক্ট করেছেন এবং এখানে আপনার আইএফসি কোড দেখতে পেয়ে যাবেন। এছাড়া বন্ধুরা আপনি যদি নিচে করুন তো নিচে করে দেখুন এখানে আপনাকে ভিডিও কেসু করার জন্য বলছে। তো এখানে ভিডিও কেসু করার জন্য আপনার কাছে অরিজিনাল প্যান কার্ড থাকতে হবে, ক্লিয়ার অডিও, কোনো বাইরের আওয়াজ যাতে না আসে, এবং তাছাড়া আপনাকে আধার কার্ড থাকতে হবে, এবং আপনি ভিডিও কেসু করার সময় কোনো ভিপিএন আপনাকে কানেকশন করা যাবে না, এবং আপনার সাদা পেপার এবং পেন কাছে রাখতে হবে লাইভ সিগনেচারের জন্য। এবং এখানে দেখুন স্টেবল ইন্টারনেট কানেকশন ভিডিও করার সময় ঠিক থাকতে হবে। তো বন্ধুরা ভিডিও করার জন্য এখানে স্টার্ট ভিডিও কেসিতে আমরা এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনার সামনে একটা এজেন্ট চলে আসবে। এজেন্ট আপনাকে এখানে কিছু কোশ্চেন করবে, আপনি সেগুলো অ্যান্সার দেবেন, এবং আপনার এখান থেকে আপনার প্যান কার্ড দেখতে যাবে। তো অরিজিনাল প্যান কার্ড আপনি এখানে দেখিয়ে দেবেন, এবং এছাড়া এখান থেকে আপনার ব্যাক ক্যামেরাতে আপনি আপনার লাইভ যে সিগনেচার আপনি এখানে লাইভ সিগনেচার করে এখানে দেখিয়ে দেবেন। তারপর বন্ধুরা এখান থেকে ভিডিও কেওয়াইসি কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা প্লে স্টোরে গিয়ে দেখুন এখানে BOI মোবাইল এই যে অ্যাপ্লিকেশন এইটি আপনারা ইনস্টল করে আমরা এখান থেকে আপনারা অ্যাকাউন্টের সমস্ত ডিটেলস এবং ফোন নাম্বার দিয়ে লগ ইন করে এখান থেকে আপনারা এই অ্যাকাউন্ট খুব সহজেই ইউজ করতে পারবেন। বন্ধুরা আপনারা দেখলেন কীভাবে আপনারা ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট আপনারা কীভাবে বানাবেন। আশা করি ভিডিওটা আপনারা খুব ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। তোমরা চলুন ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।